নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। 2025 সালে ভারত যখন ভেতরে নিজেদের সামরিক বাহিনীকে গোছাবার চেষ্টা করছে, চীন এবং পাকিস্তান তখন ভাবছে ভারত এখন অপারেশন সিঁদুরের পর কিছুদিন চুপচাপ থাকবে। চীন এবং পাকিস্তান যখন কিছু ভাবে, ভারত তখন দু কদম এগিয়ে ভেবে রাখে। সেই বোধ শক্তি তাদের এখনো হয়নি। ভারত এখন নিজেদের বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য অনেক কিছু চিন্তাভাবনা করে চলেছে, যাতে বর্ডার দিয়ে একটা মাছিও গলতে না পারে। ভারত চীনের বর্ডারে এমন সৈন্য মোতায়েন করতে চলেছে যা চীন এখনো স্বপ্নেও ভাবতে পারেনি। বর্ডারের কাছাকাছি এক ধরনের ড্রোন থাকবে, কোনো রকম বিপদ দেখলেই সঙ্গে সঙ্গে সংকেত পাঠাবে। সৈন্যরা তখন নিজেদেরকে তৈরি করে ফেলবে, প্রয়োজন হলে নিজেই তাদেরকে অ্যাটাক করবে। ভারত যখন নিজেদেরকে সমস্ত রকমভাবে তৈরি করে নিচ্ছে, পাকিস্তান চীন তখন নিজেদের খেয়ালেই আছে। ভারত যেখানে একটা মুহূর্ত নষ্ট করতে চায় না, নিজেদের রণনীতি নিজেরা আগের থেকে ঠিক করে রাখে, অন্য কারোর সেটা বোঝারও ক্ষমতা হবে না। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারত রেডি হয়ে আছে। প্রয়োজনে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্ত কিছু ঠিক করে, যা অন্য কারোর মাথাতেই আসবে না। ভারত যদি মনে করে অনেক দূর থেকেই ধ্বংস করতে পারে, সেই ধ্বংসলীলা থামাবার মতো পড়শি দেশের কারোরই নেই। বর্তমানে ভারত নিজের দেশে বসেই সেই সব কাজকর্ম করতে পারে। নিজেদের দেশের টেকনোলজিতে তৈরি সেই সব অস্ত্রশস্ত্র, বিদেশের কারোর কাছ থেকেই এই সব অস্ত্রশস্ত্র চাইতে হবে না। অপারেশন সিঁদুরেই সেই সব অস্ত্রশস্ত্র সবাই দেখে ফেলেছে। এখন নিজেদেরকে তৈরি করছে বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য। এখন এই সব কর্মকাণ্ডকে নিয়েই ব্যস্ত ভারত। পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে নিয়ে গুপ্ত মিটিং করছেন প্রধানমন্ত্রী মোদী। এই ব্যাটালিয়ন তৈরি হয়ে গেলেই ভারত নিজেদের বর্ডারকে অনেক সুরক্ষিত করে ফেলবে। বর্ডারের ভেতরেও গোয়েন্দা জোন ঘুরে বেড়াচ্ছে। কোনো রকম শত্রুদের আনাগোনা দেখলেই খবর পৌঁছে যাবে সেনা ছাউনিতে। চীন এবং পাকিস্তান তাদের সেই মান্দাত্তার আমলের পুরনো অস্ত্রশস্ত্র দিয়েই চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের আর ক্ষমতাও নেই নতুন অস্ত্রশস্ত্র কেনার। ভারত এখন আর কোনো পুরনো অস্ত্রশস্ত্র ব্যবহার করছে না, সমস্তটাই নতুন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। পাকিস্তানের যা অবস্থা করে দিয়েছে ভারত, 50 বছরও আর নতুন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কেনার কথা চিন্তাও করতে পারবে না। ভারত প্রতি মুহূর্তে যেসব জিনিস প্রয়োজন আলোচনা করে তা তৈরি করে ফেলছে। ভারতের সঙ্গে এটা ওঠা পাকিস্তানের পক্ষে আর সম্ভব না। খালি ফাঁকা আওয়াজই দিয়ে যাবে, আর ভারত কোনো আওয়াজ দেবে না, যা করার করে দেখাবে। এতক্ষণ পর্যন্ত বর্ডার পাহারা দেওয়ার জন্য যে ব্যাটালিয়ন তৈরি করছে ভারত, তার নাম ভৈরব ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়ন তৈরি হয়ে গেলে বর্ডারে তাণ্ডব করবে। এই সমস্ত কিছুই নিজেদের মধ্যে আলোচনা করে তৈরি করে নিচ্ছে ভারত। প্রয়োজনে ড্রোনকে ব্যবহার করতেও ভারত পিছুপা হবে না। তারা আবার সীমানার ভেতর থেকেই তাণ্ডব শুরু করবে। শিবের আর এক নাম হচ্ছে ভৈরব, সেটা আপনারা সকলেই জানেন। প্রয়োজনে তাণ্ডবও করতে পারে, আবার সুরক্ষাও করতে পারে। সেই কারণেই এই ব্যাটালিয়নের নাম দেওয়া হয়েছে ভৈরব। এরা ছোট ছোট জায়গাকে কেন্দ্র করে নিজেদের রণনীতি ঠিক করে। এদেরকে যেভাবে ট্রেনিং দিয়ে তৈরি করা হচ্ছে, এরা মারাত্মক ডেঞ্জারাস হয়ে দাঁড়াবে। এদেরকে আটকানোর মতন ক্ষমতা বর্ডারে আর কোনো পড়শি দেশের হবে না, সে চীনি হোক আর পাকিস্তানি হোক। যদি প্রয়োজন হয় তখনই বুঝিয়ে দেবে। লাদাখে চীনের মাতব্বরি ছুটিয়ে দেবে এবার। ঠান্ডা কিংবা গরম কোনো জায়গাতেই এদের কোনো রকম প্রবলেম হবে না। সেই রকমভাবেই তৈরি করা হচ্ছে। যিনি এই ভিডিওটি দেখছেন, আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে তার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। অনেকে বলছে আমাদের কাছে তো কমান্ডো আছেই, তাহলে আবার ভৈরব ব্যাটালিয়ন তৈরি করার কি দরকার আছে? এখানেই তো ভারতের মাস্টার স্ট্রোক। এদেরকে চীন এবং পাকিস্তানের বর্ডারে মোতায়েন করা হবে। 24 ঘন্টা বর্ডারে ফলো রাখবে। চীন এবং পাকিস্তান বর্ডারে যেন কোনো রকম ডিস্টার্ব করতে না পারে। প্যারা কমান্ডো যেমন বড় বড় ক্ষেত্রে প্রয়োজন হয়, কিন্তু এই ভৈরব ব্যাটালিয়ন বর্ডারে ছোট ছোট এরিয়া নিয়ে নিজেদের যুদ্ধ প্রণালী ঠিক করবে। এরা দুই দেশ বর্ডারে যদি কোনো রকম ঝামেলা করার চেষ্টা করে, তাহলে তাদের সমুচিত জবাব দেবে। এমন জবাব দেবে তাদের সামনের প্রজন্মও যেন খেয়াল রাখে। দুর্ধর্ষ অ্যাকশন করবে। শত্রু দেশের কেউ যদি বর্ডারে ঢোকার চেষ্টা করে,
সঙ্গে সঙ্গে এদের অপারেশন চালু হয়ে যাবে। তখন তাদের ঘরে ঢুকে নিজেদের পজিশন নিয়ে ফেলবে। কোনো দিক থেকে তারা বেরোবার সুযোগই পাবে না। তার আগেই তাদের নিকেশ করে দেবে। আকাশ থেকে তাদের তো 24 ঘন্টা ফলো রাখবেই। আর ভৈরব ব্যাটালিয়ান টুকরো টুকরো হয়ে চারদিক থেকে তাদের ঘিরে ফেলবে। পালাবার কোনো সুযোগই দেবে না। এরা তখন তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। আর বড় কোনো যদি ঘটনা দেখতে পায় তাহলে তো আকাশেই তাদেরকে শেষ করে ফেলবে। তার জন্য আমাদের মিসাইল প্রস্তুত থাকবে। এদের আটকানোর ক্ষমতা না চীনের আছে না পাকিস্তানের আছে। আমাদের ভৈরব ব্যাটালিয়ান তখন তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এরপর ভারতের সীমা সব সময়ের জন্য সুরক্ষিত থাকবে। এরা শত্রু দেশের পুরো ব্যাটালিয়ানকে শেষ করে দেওয়ার মতন ক্ষমতা রাখে। সেইভাবেই এদের তৈরি করা হচ্ছে। এরা শত্রু দেশের কোমর ভেঙে দেবে যাতে নড়াচড়াই করতে না পারে। এরা বর্ডার সিকিউরিটি ফোর্সের আপগ্রেড ব্যাটালিয়ান। ভারতের রণনীতি এবং কূটনীতি কোনোটাই বোঝার ক্ষমতা এদের নাই। ভারত নিজেদেরকে তৈরি রাখবে, তারপর তারা কি করবে কি না করবে সেটা তাদের ব্যাপার। শত্রু দেশ বুঝতেই পারবে না আক্রমণ কোথার থেকে কখন এবং কিভাবে এত দ্রুত আক্রমণ করলো। শত্রু দেশ জবাবি আক্রমণ কিভাবে করবে তা বোঝার আগেই তাদের বোতলবন্দি করে ফেলবে। এই ভৈরব ব্যাটালিয়ান কত ডেঞ্জারাস হবে সেটা তখন তারা বুঝতে পারবে। ওরা যখন বুঝতে পারবে এই ভৈরব ব্যাটালিয়ান ততক্ষণে নিজেদের কাজ ছেড়ে নিজেদের সীমান্তে চলে আসবে। এটা নতুন ভারত, নিজেদের রক্ষাও করতে পারে, আবার প্রয়োজন পড়লে অ্যাটাকও করতে পারে। সেই জন্য ভারতকে অ্যাটাক করা এখন খুবই কঠিন। এই ব্যাটালিয়ানদের কাছে সব সময়ের জন্য ড্রোন তৈরি থাকবে। তারা কোনো খবর পাঠালেই সেই দিকে এরা ঝাঁপিয়ে পড়বে। নিমেষের মধ্যে তাদের ছিন্ন ভিন্ন করে ফেলবে। এই ব্যাটালিয়ানদের কাছে প্রত্যেকের কাছে একটা করে ড্রোন থাকবে। সৈন্যরা নিচ থেকে অ্যাটাক করবে আর ড্রোনগুলো উপর থেকে অ্যাটাক করবে। এই দুইয়ের মাঝখানে পড়ে ওরা চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। এবার এই ব্যাটালিয়ানের আসল গল্প শোনাবো। অপারেশন সিঁদুরের ব্যাপারটা তো সবাই দেখেছে, কিন্তু এদেরকে কেউ এখনো পর্যন্ত দেখেনি। এদের কাছে বাজ পাখির মতন চোখ থাকবে, যা দিয়ে নিমেষের মধ্যে শত্রু দেশকে কবজা করে ফেলবে। যদিও এখন জমির থেকে বেশি আকাশেই লড়াইটা বেশি হচ্ছে, কিন্তু বর্ডারে যে যুদ্ধটা হয় সেটা জমিতেই হয়। সেখানে আকাশের ভূমিকা খুব কমই থাকে। তাই জমিতে এই ভৈরব ব্যাটালিয়ান অ্যাটাক করবে, ঠিক তেমনি প্রয়োজন হলে আকাশ থেকেও সমানভাবে পর্যবেক্ষণ করবে। আপনার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।